আসসালামু আলাইকুম। কৃষি গুচ্ছ ভর্তি ২০২৫-২০২৬ সেশনে আমরা সকল আপডেট আজকে জানার চেষ্টা করব। ১ নম্বরে হলো আমাদের মেধা তালিকায় স্থানপ্রাপ্তদের আজকে কিন্তু বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টের নাম প্রকাশিত হয়েছে। এখন আমাদের কাজ যেটা সেটা হলো প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করা। এরপর আমাদের মাইগ্রেশন, তারপর আমাদের ওয়েটিং থেকে ভর্তি, এরপর নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি, ওয়েবসাইট থেকে পেমেন্ট এগুলো সম্পর্কে আমরা আজকে সবকিছু বিস্তারিত জানার চেষ্টা করব। তো ১ম এ আমরা দেখি আজকে যে আমাদের যে তালিকা প্রকাশিত হয়েছে এটা শুধুমাত্র যারা মেরিট লিস্টে আছে তাদের আহ, বিশ্ববিদ্যালয় এবং সাবজেক্টের তালিকা দেওয়া হয়েছে, কে কোন সাবজেক্ট পেয়েছে সেটা তালিকা দেওয়া হয়েছে। তো এখন আমাদের কাজ যেটা সেটা হলো প্রাথমিক ভর্তি নিশ্চয়ন করা। এই ক্ষেত্রে ২০ থেকে ২৪ জানুয়ারির ভিতরে যদি আমরা ১০,০০০ টাকা অনলাইনে পেমেন্ট করে যদি ভর্তি নিশ্চয়ন না করি তাহলে সেক্ষেত্রে কিন্তু আমার ভর্তি বাতিল হয়ে যাবে। তো অনেকে দেখবো যে আমরা এখানে ১০,০০০ টাকা দিয়ে পেমেন্ট করবে না, আসন খালি। এরপর আবার ১০,০০০ টাকা দিয়ে পেমেন্ট করার পরও এটা তো অনলাইনে ভর্তি, প্রাথমিক ভর্তি, কিন্তু নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে মার্চ মাসে। তার মানে কি আরো অনেক পরে। এর মধ্যে আমরা দেখব যে অনেকে ১০,০০০ টাকা দিয়ে পেমেন্ট করার পরেও কিন্তু ভর্তি হবে না। তার মানে কি আসন খালি থাকবে। তখন আবার গণবিজ্ঞপ্তি দিয়ে আবারও খালি আসনগুলো পূরণ করবে। তার মানে আমাদের ওয়েটিং কিন্তু বারবারে ডাকতে থাকবে। তো গত বছর এই বছরে আমরা হয়তো ধারণা করতেছি যে ২ থেকে ২,৫০০ বা ৩,০০০ পর্যন্ত যাবে। ২,০০০ পর্যন্ত ধরতেছি। তবে গত বছরের মতো যদি এবারও যেইভাবে দেখতেছি তারিখগুলা, আমার কাছে মনে হচ্ছে যদি গত বছরের মতো হয় তাহলে এবারও কিন্তু আমাদের ওয়েটিং পজিশন ৫,০০০ থেকে ৬,০০০ পর্যন্ত যেতে পারে। তো এখানে আমরা যখন ২০ থেকে ২৪ জানুয়ারি ১০,০০০ টাকা অনলাইনে পেমেন্ট করে ভর্তি সম্পন্ন করব, এক্ষেত্রে পেমেন্টের সিস্টেম কি? পেমেন্ট করার সময় আবার আমাদের মাইগ্রেশন সম্পর্কে পরে বলতেছি। আমরা ওয়েবসাইটে https://acs.edu.bd এটা লিখে গুগলে সার্চ দিলে কিন্তু আমরা সরাসরি ওয়েবসাইটে যাব। ওয়েবসাইট থেকে আইডি পাসওয়ার্ড দিয়ে আমরা পেমেন্ট করব। সেক্ষেত্রে বিকাশ, নগদ, রকেট বা কোনো ব্যাংক অ্যাকাউন্ট অথবা ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড যাই বলে না কেন, আমরা একটা অপশন সিলেক্ট করে ওইভাবে আমরা পেমেন্ট করে দিব। পেমেন্ট করার পর যখনই আমার পেমেন্টটা কমপ্লিট হবে তারপরে যে পেজটা আসবে আমি সেটা অবশ্যই ডাউনলোড করে রাখবো বা স্ক্রিনশট দিয়ে রাখবো। এরপর আমাদের এটা পেমেন্ট করার পর তারপর আমাদের অনেকে যেহেতু এখানে ভর্তি হবে না, মানে ১০,০০০ টাকা দিয়ে কমপ্লিট করবে না, তার মানে কি আসন খালি থাকবে। তো সেক্ষেত্রে যেই জায়গা থেকে আসন খালি হবে ওই জায়গাগুলো তালিকা অনুযায়ী মানে মেরিট অনুযায়ী পূরণ করবে, যেটাকে আমরা বলি অটো মাইগ্রেশন। এই প্রথম অটো মাইগ্রেশন করার পর আবার এখানে অনেকের সাবজেক্ট পরিবর্তন হবে। সেই তালিকাটা আমাদের ২৮ জানুয়ারি ২০২৬ তারিখে প্রকাশ করবে। ওই যে আসনগুলো খালি হয়েছে সেটা আবার পরবর্তীতে ওয়েটিং থেকে ডেকে আবার এটা পূরণ করবে। ওই জায়গাগুলো পূরণ করবে। তো সেক্ষেত্রে আমাদের প্রথম ওয়েটিং থেকেও আবার ভর্তি করা হবে। সেই ক্ষেত্রে তালিকাটা প্রকাশ করা হবে ২৮ জানুয়ারি, অর্থাৎ প্রথম মাইগ্রেশন এবং ওয়েটিং থেকে ভর্তি দুইটা একই সাথে প্রকাশ করা হবে ২৮ জানুয়ারি। এরপরে এই যে ওয়েটিং থেকে যারা ভর্তি হবে তারা আবারও ১০,০০০ টাকা দিয়ে অনলাইনে ভর্তি কনফার্ম করতে হবে। সেক্ষেত্রে ২৯ জানুয়ারি থেকে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনলাইনে ১০,০০০ টাকা পেমেন্ট দিয়ে কনফার্ম করতে হবে। তারপর দ্বিতীয় মাইগ্রেশন হবে আবার। এখানেও আমরা দেখব অনেকে পেমেন্ট করবে না, অল্প কিছু আসন খালি থাকবে। সেটা আমাদের দ্বিতীয় মাইগ্রেশন এবং ওয়েটিং এ আবারও প্রকাশ করবে। সেটা হলো ১০ ফেব্রুয়ারি। তারপরে তাদেরকে আবার পেমেন্ট করতে বলবে ১৫ ফেব্রুয়ারি পর্যন্ত। এরপরে তৃতীয় মাইগ্রেশন হবে এবং ওয়েটিং থেকে আবারও একটা তালিকা প্রকাশ করা হবে ১৮ ফেব্রুয়ারি। তারপর তাদের আবার ১৯ তারিখ থেকে অনলাইনে পেমেন্ট করতে বলবে ১০,০০০ টাকা। এভাবে আমরা দেখব। এরপর আমাদের এবার সকল একেবারে ১ম মেধা তালিকা থেকে তৃতীয় মাইগ্রেশন এবং ওয়েটিং থেকে সাবজেক্ট প্রাপ্তদের সবারই নিজ বিশ্ববিদ্যালয়ে গিয়ে ভর্তি হইতে হবে মার্চ মাসের ১ থেকে ৪ তারিখের ভিতরে। প্রয়োজনীয় ডকুমেন্টস, অ্যাডমিট কার্ড, ট্রান্সক্রিপ্ট, এরপর আমাদের সার্টিফিকেট, এই ডকুমেন্টগুলো নিয়ে আমাদের অবশ্যই নিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হইতে হবে। এই নিজ বিশ্ববিদ্যালয়ে যেদিন ভর্তি হবে তখন দেখব যে আমরা এখানে অনেকে ১০,০০০ টাকা কমপ্লিট করার পরও দেখব যে এখানে অনেকগুলো আসন খালি। তখন সেটা আবার গণবিজ্ঞপ্তি দিয়ে আবার ডেকে তারপরে যে ওই আসনগুলা পূরণ করবে। এখন আমরা দেখব মাইগ্রেশনটা কি? ওই যে একটু আগে আমি বললাম যে এখানে ১ম ধাপে অনেকে ১০,০০০ টাকা দিয়ে যেহেতু তার অন্য জায়গায় হয়ে গেছে বা এখানে আগ্রহ নাই, সে কিন্তু ১০,০০০ টাকা দিয়ে পেমেন্ট করে
সাবজেক্ট একটা পেয়েছে কিন্তু তারপরে সে অনলাইনে পেমেন্ট করবে না, তখন কি ওই জায়গাটা খালি। এই খালিটা যখন পূরণ হবে তখন কিভাবে নিচ থেকে তালিকা অনুযায়ী যারা মেধা তালিকায় সিরিয়াল অনুযায়ী আছে এবং সাবজেক্ট চয়েসটা সিরিয়াল অনুযায়ী দিছে, ওই অনুযায়ী কিন্তু আমাদের নিচ থেকে আস্তে আস্তে উপরের দিকে উঠে আসনটা ভরাট হবে। এটাই হলো আমাদের মাইগ্রেশন। এইভাবে যতবারে এই অটো মাইগ্রেশনটা মানে যতবারে আসন খালি হবে ততবারে এই প্রক্রিয়াটা চলতে থাকবে। এই জন্য কেউ যদি হয়তো এমন হয় যে আমরা উল্টাপাল্টা সাবজেক্ট চয়েস দিয়েছি, এখন আমি যে সাবজেক্টটা পেয়েছি তার উপরে যদি উঠে তো আমার ওই সাবজেক্টটা আরো নরমাল হয়ে যায়। তো সেক্ষেত্রে আমরা কি করব, মাইগ্রেশনটা অফ করে দিব। আমরা ওই যে অনলাইনে ঢুকলেই কিন্তু মাইগ্রেশন অন অফ এর অপশন পাবো। যখনই আমাদের অনলাইনে পেমেন্ট করতে বলবে তখনই কিন্তু আমরা অপশন পাবো মাইগ্রেশন চালু রাখবো নাকি বন্ধ রাখবো, সেটা আমরা ওয়েবসাইটে ঢুকলে পাবো। তো এই ক্ষেত্রে যখন আমরা দেখবো যে আমাদের উপরের দিকে আর উঠার দরকার নাই, তখন আমি মাইগ্রেশনটা অফ করে দিব। আর যাদের নরমালি আছে উপরের দিকে আরো যত উপরে উঠে আরো ভালো সাবজেক্ট পাবো, তাদের ক্ষেত্রে মাইগ্রেশন কিছু করার দরকার নেই, যেভাবে আছে ওইভাবে থাকবে। তো এটাই ছিল আমাদের কৃষি গুচ্ছের সর্বশেষ আপডেট। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।